পরিবারের সাথে সাম্রাজ্যের একটা মৌলিক মিল আছে। পরিবারের মতো সাম্রাজ্যও একটা সাধারণ পরিচয় দেয়। এই পরিচয় নানা ধর্মের গোত্রের বর্ণের মানুষকে গ্রহণ করাতে পারাই হলো সাম্রাজ্যের সাফল্য। যত বেশি মানুষ পরিচয় গ্রহণ করে সাম্রাজ্য তত বড় হয়। যত সহজে এই পরিচয় মানুষকে মন থেকে গ্রহণ করে সাম্রাজ্য বৃদ্ধ হয় তত মজবুত। এই 10 শতাব্দীর শেষে উসমান গাজী যখন তার ছোট্ট সালতানাতটা স্থাপন করেছিলেন তখন তার সঙ্গী হওয়া ছিল খুব সহজ। উসমান গাজীর কাছে যাও, আনুগত্য শপথ নিয়ে তার সাথে দুপুরে খাবারে নুন খাও, যুদ্ধের সময় তার কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করো, তুমি অটোমানদের একজন হয়ে যাও। এই সাধারণ পরিচয় শুধু মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। বাইজেন্টাইন তেরফুকদের জমিদার শাসনে বিরক্ত হয়ে বহু খ্রিস্টান এই পরিচয়ে সামিল হয়েছিল। এর পিছনে মূল কৃতিত্ব উসমান গাজীর ক্যারিসমাটিক নেতৃত্বে। তিনি যুদ্ধ বাঁধাতে যেমন দক্ষ ছিলেন তেমনি দক্ষ ছিলেন সন্ধি করতেও। মানুষকে নিমিষে নিজের বন্ধু বানিয়ে দলে বিরাতে তার সময় লাগতো না। মাওলানা রুমির ভক্ত হওয়ায় খ্রিস্টানদের সাথে তার ভাব জমাতে তার বেশি সময় লাগে না। নিজের উদ্দেশ্যের পাশাপাশি তার মিত্রদের স্বার্থের দিকও খেয়াল রাখতেন বলে এটা সবার কাছে পরিষ্কার ছিল। উসমানের সাথে থাকলে আর যাই হোক লস হয় না। এভাবে উসমানের অধীনে অনেক সাধারণ বাইজেন্টাইন প্রজা থেকে শুরু করে বহু বাইজেন্টাইন কমান্ডারও যোগ দিয়েছিলেন গাজীদের বাহিনীতে। এদেরও একজন ছিলেন কুসে মিহাল। জন্মগতভাবে মিহাল ছিলেন খ্রিস্টান। উসমানের সঙ্গে স্পর্শে এসে মিহালও কিছুদিনের ভেতর বদলে গেলেন। কালিমা শাহাদাত পরে মুসলিম হয়ে যাবার পর মিহালের নাম রাখা হলো আব্দুল মিহাল গাজী। বাইজেন্টাইন সম্রাট দিনকে দিন তুর্কিদের উত্থানে হতাশ হয়ে পড়ছিল। নিজে হামলা করলেন, লাভ হলো না। মঙ্গলদের পর্যন্ত ডাকলেন, তাতেও লাভ হলো না। নিরুপায় হয়ে শেষ পর্যন্ত তিনি উসমানের সাথে সন্ধি করতে চাইলেন। বাইজেন্টাইন পরিবারের সাথে আত্মীয়তা প্রস্তাব ফিরে দিলেন না উসমান। তার বড় ছেলে উরহানের সাথে বাইজেন্টাইন প্রিন্সেস এসপোসার বিয়ে হয়ে গেল ধুমধাম করে। বাইজেন্টাইন সম্রাট হয়তো তখন ভাবছিলেন, যাক, এবার হয়তো তুর্কিদের উৎপাত থেকে বাঁচা গেল। কিন্তু আনাতোলিয়া ভূ রাজনীতি তখন এমন এক পর্যায়ে চলে গেছে, এই লড়াই থামানো আর কোনোভাবেই সম্ভব ছিল না। এশিয়া টিকে থাকতে গেলে বাইজেন্টাইন প্রয়োজন ছিল বুসরা থেকে নিকাইয়া আর বুসরা থেকে নিকোমেডিয়া বাণিজ্য পথকে নিয়ন্ত্রণে রাখা। আর বাইজেন্টাইনদের পতনের উপর নির্ভর করেছিল অটোমানদের টিকে থাকা। তারা জানতো আজ না হোক কাল বাইজেন্টাইনরা ফিরে আসবেই। বিয়ের কয়েক বছর পর যুদ্ধ থামাতে যাকে বাইজেন্টাইনদের জামাই বানানো হয়েছিল সেই উরহান বুসরা অবরোধ করে বসলেন। উরহান যেদিন জন্ম নিয়েছিলেন তখন জীবিত ছিলেন আর্তুরুল বে। নিজের প্রথম নাতিকে কোলে নিয়ে তিনি তার নাম রেখেছিলেন উরহান আল। উরহান মানে মহান নেতা। উরহানের গায়ে শুধু কায়ীদের রক্ত নয়, সেলজুকদের রক্ত ছিল। দাদি হালিমা সুলতান ছিলেন সেলজুক পরিবারের মেয়ে। উরহানের নানিও ছিলেন সেলজুক পরিবারের মেয়ে। উরহানের নানা উমার বে ছিলেন সেলজুক সরকারের মন্ত্রী। বড় হওয়ার সাথে সাথে দীর্ঘদেহী বিশাল কাদের অধিকারী উরহান হয়ে উঠলেন নিজের বাপদাদার মতোই বীর যোদ্ধা। উরহানের মধ্যে দেখা যেত তার যাযাবর পূর্বপুরুষদের সব বৈশিষ্ট্য। তিনি এক জায়গায় বেশি দিন থাকতে পছন্দ করতেন না। তাকে একই দুর্গ কখনো 1 মাসে বেশি থাকতে দেখা যায়নি। প্রতি জুম্মা নামাজের পর তিনি সঙ্গীদেরকে নিয়ে আয়োজন করতেন বিশাল ভোজের। সেখানে প্রবেশাধিকার ছিল সব ধরনের মানুষের। যৌবনে উরহান তার বাবার অভিযানে সঙ্গী হয়ে উঠলেন। উসমানের বয়স বাড়ার সাথে সাথে তাকে অর্থ্রাইটিস কাবু করে ফেলত। গাজী হিসাবে বাইজেন্টাইনদের বিরুদ্ধে জিহাদের নেতৃত্ব এবার কাঁধে তুলে নিলেন সোনালী দাড়িওয়ালা যুবক উরহান। বুসরা আক্রমণ করার পর তিনি দেখলেন এই ধরনের উঁচু দেওয়াল ঘেরা শহর দখলের জন্য যে ধরনের যন্ত্রপাতি লাগে তা তার কাছে নেই। উরহান তাই ভিন্ন এক কৌশলে আগালেন। তিনি প্রথমে নিজের বাহিনীকে শহর থেকে বেশ কিছুটা দূরে সরিয়ে আনলেন। সেখান থেকে অটোমানদের তীর শহরের ভেতরে গিয়ে পড়লেও শহরে থাকা বাইজেন্টাইনদের তীর আর শিবির পর্যন্ত পৌঁছত না। তারপর চতুর্দিক থেকে শহর ঢোকার পথগুলো তিনি একে একে বন্ধ করে দিলেন। 7 বছর ধরে অটোমানরা অবরোধ করে রাখলো এশিয়া বাইজেন্টাইনদের সেরা শহর বুসরা। খাবারের অভাবে পালিয়ে যেতে বাধ্য হলো প্রচুর বুসরাবাসী। 1326 সালে বসন্তের শুরুতে শহরে থাকা সেনা গিরিশনে খাবার মজুদ ফুরিয়ে এলে
তারা বিনা যুদ্ধে আত্মসমর্পণ করতে বাধ্য হলো। বুসরা বিজয় ছিল অটোমানদের জন্য এক মাইল ফলক। এর মধ্য দিয়ে আনাতোলিয়া অটোমানরা বাইজেন্টাইনদের সমকক্ষ এক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করল। বুসরা জয়ের সংবাদ নিয়ে দ্রুত ইনিশিয়ার দিকে ছুটলেন উরহান। তাকে বলা হয়েছিল তার বাবার অবস্থা ভালো না। ইনিশিয়ারে পৌঁছে উরহান তার মৃত্যু পথযাত্রী বাবাকে বিজয় সংবাদ দিলেন। উসমান গাজী তখন নিজের জীবনের শেষ প্রান্তে চলে এসেছেন। মৃত্যুর আগে তার মনে হলো সন্তানদের কিছু নসিহত করা যাওয়া দরকার। নিজের দুই ছেলে উরহান আর আলাউদ্দিনকে কাছে ডেকে উসমানের জীবনে শেষবারের মতো নসিহত দিলেন। প্রিয় সন্তান, সবার আগে ধর্মের প্রতি যত্নবান হও। ধর্মীয় অনুশাসন একটি শক্তিশালী রাষ্ট্র ও সমাজ গড়ে তোলে যা অন্য কোনোভাবে অর্জন করা যায় না। কোনোভাবে ধর্মীয় বিষয়ে কোনো অযোগ্য, দুর্বল, অবিশ্বাসী, অবিশেষজ্ঞ, উদাসীন লোককে দায়িত্ব দেবে না। একইভাবে একই ধরনের কোনো লোককে কখনোই কোনো প্রশাসনিক কাজেও দায়িত্ব দেবে না। রাষ্ট্র পরিচালনার সময় শুধু আল্লাহর উপরেই ভরসা করবে। মনে রাখবে, যার ভেতরে স্রষ্টার ভয় থাকে সে কখনো সৃষ্টির ভয়ে ভীত হয় না। তাই কখনো কোনো পাপীকে রাষ্ট্রীয় কাজের দায়িত্ব দেবে না। যারা পাপ কাজে জড়িত থাকে তাদের কাছ থেকে বিশ্বস্ততা আশা করা যায় না। রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে জ্ঞানী ব্যক্তি, পুণ্যবান ব্যক্তি, শিল্পী ও শিক্ষিত জনগণ। এরাই রাষ্ট্রীয় কাঠামোর মূল শক্তি। তাদের মর্যাদা ও নম্রতার সাথে পরিচালনা করবে। যখনই কোনো পুণ্যবান ব্যক্তির সন্ধান পাবে তাকে তোমার কাছে নিয়ে আসবে, সম্মান ও সম্পদ দান করবে এবং তার সাথে সুসম্পর্ক গড়ে তুলবে। ধর্মীয় ও প্রশাসনিক বিষয়গুলো সবসময় নিয়মকানুন বর্তিতার সাথে পরিচালনা করবে। আমার উদাহরণ থেকে এই শিক্ষা নাও। আমি একজন দুর্বল নেতা হিসেবে এসেছিলাম। আল্লাহ আমাকে এমন মর্যাদা দিয়েছেন যা অর্জন করার যোগ্যতা আমার ছিল না। যে কোনো পরিস্থিতিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, দিন ও মুহাম্মদীকে রক্ষা করবে। সেই সাথে রক্ষা করবে মুমিনদের এবং তোমাদের অনুসারীদের। আল্লাহ ও তার বান্দাদের হক মর্যাদা সর্বদা সজাগ থাকবে। তোমাকে যে উপদেশ দিয়ে যাচ্ছি তোমাদের পুত্রদেরকেও একইভাবে উপদেশ দিতে ভুলবে না। তোমাদের জনগণকে সাম্য ও ন্যায় বিচারের মাধ্যমে শাসন করবে। কখনো তাদের প্রতি অন্যায় আচরণ করবে না। তাদের প্রতি সদয় থাকবে এবং শত্রুদের আক্রমণ ও নিষ্ঠুরতা থেকে তাদের রক্ষা করবে। কখনো কারোর সাথে অশুভন আচরণ করবে না। জনগণের প্রতি কৃতজ্ঞ থেকো, তাদের স্বার্থ রক্ষা করো। তারা ভালো থাকলে তোমরা ভালো থাকবে। উসমান গাজীর মৃত্যু হলো। জীবদ্দশায় তিনি কোনো বিশাল সাম্রাজ্য আর বিশাল সেনাবাহিনী গড়ে যেতে পারেননি। তার কোনো প্রাসাদও ছিল না। যুদ্ধের মাধ্যমে যা জয় করেছিলেন তা বেশিরভাগই সারা জীবন তিনি ভাগ করে দিয়েছিলেন নিজের সঙ্গী সাথীদের ভেতর। পশ্চিমা ঐতিহাসিকদের অনেক উসমান গাজীকে দেখাতে চেষ্টা করেন একজন লুটেরা হিসেবে, যার প্রধান উদ্দেশ্য ছিল বাইজেন্টাইনদের লুট করা। অথচ মৃত্যুর সময় তার ব্যক্তিগত সম্পদ বলতে ছিল এক জোড়া বোট, একটা তীরের বাক্স, একটা বর্শা, কয়েকটা ধনুক, একটা তলোয়ার, কিছু কাঠের চামচ, একটা লবণের বয়াম, কাফতাব জুব্বা, ডজন খানেকের মতো ঘোড়া আর 3টা বেড়ার পাল। উসমান গাজীর শেষ কথাগুলো ছিল পরবর্তী শতাব্দীগুলোতে অটোমান সালতানাতের মূলনীতি, যা তাদের 3 মহাদেশে বিস্তৃত এক সাম্রাজ্য হয়ে উঠতে পথ দেখিয়েছিল। সুলতান হবার পর উরহানের প্রথম কাজ হলো রাজধানী ইনিশিয়ার থেকে বুসরা নিয়ে যাওয়া। সেখানে তিনি উসমানকে পুনরায় কবর দিলেন। মাত্র কয়েক বছরের মধ্যে উরহান বুসরাকে গড়ে তুললেন নতুন এক সমৃদ্ধশালী শহর হিসেবে। ইবনে বতুতা তার বর্ণনায় বুসরাকে সুরম্য দালান, চমৎকার বাগিচা আর প্রশস্ত রাস্তার এক চমৎকার শহর হিসেবে তুলে ধরেছেন। মাত্র 2 বছরের মাথায় উরহান আনাতোলিয়া বাইজেন্টাইন সাম্রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শহর নিকায়া ইজনিক অবরোধ করে বসলেন, ঠিক বুসরার পদ্ধতিতেই। এবার 4000 যোদ্ধা নিয়ে এগিয়ে এলেন বাইজেন্টাইন সম্রাট অ্যান্ড্রোনিকাস, কিন্তু উরহানের দ্বিগুণ যোদ্ধা নিয়ে তাকে ঘিরে ধরলেন। পেলিকানদের প্রান্তরে প্রথমবারের মতো কোনো বাইজেন্টাইন কাইজারের মুখোমুখি হলেন অটোমান সুলতান। প্রথম দফার লড়াইয়ে ভারী বর্মে ঢাকা বাইজেন্টাইন পদাতিকদের ডালের দেওয়ালে আটকে গেল তুর্কিদের তীর। কয়েকবার সর্বশক্তিতে আঘাত হেনেও গ্রিকদের সুশৃঙ্খল কাতারগুলোতে ভাঙন ধরাতে ব্যর্থ হলেন উরহান। গ্রিকরা একটা সচল দেওয়ালের মতো ফরমেশন নিয়ে এগিয়ে আসতে থাকলো উরহানের মূল বাহিনীর দিকে। এই ধরনের শেকলের মতো ফরমেশনে থাকা 100 যোদ্ধা অনেক সময় 500 যোদ্ধার সমান হয়ে দাঁড়ায়। দ্বিতীয় দফার লড়াই শুরু হলো। ইয়া আল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহু আকবার রব তুললে উরহান তীব্র এক ক্যাভালরি চার্জ শানালেন।
কিন্তু 2000 বছরের ঐতিহ্যবাহী গ্রিক দেওয়াল এত ভাঙল না। উল্টো গ্রিকদের বর্ষার আঘাতে শহীদ হয়ে গেলেন বেশ কয়েকজন গাজী। এই পরিস্থিতিতে উরহান দ্রুত নিজের বাহিনী নিয়ে পিছু হটার বান করলেন। তাদের বাপসাপ দেখে বাইজেন্টাইনরা ভাবলো গাজীরা ভয় পেয়ে পালাচ্ছে। গাজীদের পিছু দাওয়া করতে করতে তারা এক সরু উপত্যকায় চলে এলো, আর এখানে উরহান ঘুরে দাঁড়ালেন। বিখ্যাত তুগোনামা পার্থিয়ান শট, তীরন্দাজি নির্ভুল প্রয়োগে অসংখ্য গ্রিক যোদ্ধা তুর্কিদের হামলায় হতাহত হলো। কাইজার নিজের বাহিনীকে একটি পাহাড়ের উপর সরিয়ে নিতে বাধ্য হলেন। সন্ধ্যায় সিদ্ধান্ত হলো তারা পরের দিন ভোর হওয়ার আগে এখান থেকে পালিয়ে যাবেন। কিন্তু উরহান তাদের সে সুযোগ দিলেন না। গভীর রাতে আল্লাহর রবে প্রকম্পিত হয়ে উঠলেন বাইজেন্টাইন ক্যাম্প। প্রচণ্ড আক্রমণে হাজারেরও বেশি বাইজেন্টাইন সেনা নিহত হলো। কাইজার নিজে আহত হলেন তার চাচা কাটাকুজিন। বাধ্য হয়ে প্রচুর সম্পদ ফেলে তারা পালিয়ে গেলেন কনস্টান্টিনোপলে। পেলিকানের এই লড়াই ছিল বাইজেন্টাইনদের বিদায় ঘণ্টাস্বরূপ। বাইজেন্টাইনরা আর কোনোদিন এশিয়া ফিরে আসেনি। বেফিউসের যুদ্ধ, বুসরা জয় আর পেলিকানের যুদ্ধ, এই তিনটি ঘটনা এক নতুন আঞ্চলিক পরাশক্তি জন্মের ইঙ্গিত দেয়। 100 বছর আগে যারা মঙ্গলদের তারাকে সব হারিয়ে আনাতোলিয়া এসেছিলেন, সময় ব্যবধানে তারাই আনাতোলিয়ার শাসক হয়ে উঠেছে। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহিত করে।